বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। চিরঞ্জিত এই ডায়লগটা সিনেমায় দিয়েছিলেন বটে, কিন্তু যিনি নিজের জীবনে এটা পালন করেছেন তিনি বিখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একটা সময় এসেছিল যখন রোনাল্ডোর কাছে দুটো অপশন ছিল, এক 5 বছরের সম্পর্কে থাকা নিজের গার্লফ্রেন্ড, এবং 2 মা। দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। গেস হোয়াট, তিনি কাকে বেছে নিয়েছিলেন? ঠিক ধরেছেন, তার মাকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে একজন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তবে ফুটবলের বাইরেও তিনি মানুষের কাছে ইন্সপিরেশন, তার হার্ডওয়ার্ক, হার না মানা মনোভাব এবং অসম্ভবকে সম্ভব করার মরিয়া মানসিকতার জন্য। তবে আজ রোনাল্ডোর জন্মদিনে শোনাবো রোনাল্ডোর অন্য এক বিতর্কিত গল্প। রোনাল্ডো বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন, বিভিন্ন মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, এটা ঠিক, কিন্তু তার মতো মাতৃভক্ত ছেলের জুড়ি মেলা ভার, বিশেষ করে পাশ্চাত্য দেশে। রোনাল্ডো ছোটবেলা থেকে দেখেছেন মদ্যপ বাবাকে সামলে মা কিভাবে সংসারের হাল ধরেছেন। রোনাল্ডোর যখন মাত্র 20 বছর বয়স তখন বাবা মারা যান। তারপর থেকে রোনাল্ডো আরো বেশি করে মায়ের দেখভাল করতে থাকলেন। 2010 সালে রাশিয়ান সুপার মডেল ইরিনা শাকের সঙ্গে আলাপ হলো এবং রোনাল্ডো ইরিনা শাকের প্রেমে পড়লেন। কিন্তু যত দিন গড়ালো সম্পর্কের অবনতি ঘটতে থাকলো। শোনা যায় রোনাল্ডোর মা ইরিনাকে ঠিক পছন্দ করতেন না। তিনি সিওর ছিলেন ইরিনা রোনাল্ডো জুনিয়র মানে রোনাল্ডোর প্রথম পক্ষের ছেলেকে ঠিকভাবে দেখভাল করতে পারবেন না। অন্যদিকে ইরিনা চাইতেন না রোনাল্ডোর মা ওদের সঙ্গে থাকুন। হ্যাঁ, ওইসব দেশে ছেলেমেয়েরা বড় হলে মা বাবার থেকে আলাদা ঘরে থাকেন, কিন্তু রোনাল্ডো মাকে ছেড়ে থাকতে পারতেন না। তিনি নিজের ঘরেই মায়ের কাছে থাকার ব্যাপারে অনড় ছিলেন। রোনাল্ডো ঠিক করেছিলেন মায়ের 60তম জন্মদিনে মাকে একটা সারপ্রাইজ পার্টি দেবেন, কিন্তু সেই অনুষ্ঠানে ইরিনা গেলেন না। এরপর রোনাল্ডোর সামনে দুটো রাস্তা খোলা ছিল, হয় ইরিনার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা, নচেত মায়ের কাছে থাকা। তিনি বেছে নিলেন নিজের মাকে।